নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো দই বড়া। দই বড়া কীভাবে সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সাধারণত লোকে বিউলির ডাল দিয়ে দই বড়া বানায়, আমি বানাবো মুগ ডাল দিয়ে। মুগ ডালের দই বড়া খেতে কেমন লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে আগে থেকেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো ধুয়ে নেব। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আমি 6 থেকে 7 ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে যখন ডালগুলো পেস্ট করব তখন খেয়াল রাখতে হবে জল যেন বেশি না থাকে। পেস্ট করে নিয়েছি। যখন ডালগুলো পেস্ট করব তখন খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দেবো ক্রাশ করা ধনিয়া। দিয়ে দেবো আজওয়ান। এবার দিয়ে দিচ্ছি হিং। দিয়ে দেবো আটা। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেবো সাদা তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। এবার মিশ্রণটাকে হাতে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে তেলে ছেড়ে দেব। দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি নুনটা আপনাদের দেখাতে পারিনি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। যেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি। সব বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেব গরম জল। গরম জলে বড়াগুলো ভিজিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় বড়াগুলোতে একটু নুন কম আছে তাহলে জলে একটু নুন দিয়ে দেবেন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দই। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দেবো।
খুব ভালোভাবে দইটাকে এবার ফেটিয়ে নেব। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার জল থেকে ভালো করে জল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। এবার একটা একটা করে দইয়ের মধ্যে চুবিয়ে নেব। দু পিঠ ভালো করে দই লাগিয়ে নেব। দই চুবিয়ে তুলে নিলাম। এভাবে সব বড়াগুলো তুলে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, দিয়ে দেব কাঁচা লঙ্কা চাটনি, ভাজা মশলার গুঁড়ো দেব উপর থেকে, দিয়ে দেবো একটু নুন, বিট নুন দেবো এখানে, কুচনো ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি ভুজিয়া। একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের দই বড়া। দেখতে কত অপূর্ব লাগছে।